সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন আরেকটা সৃজনশীল নিয়ে। এটা হচ্ছে মূলত সসীম ধারা। আমরা ধারাবাহিকভাবে যেভাবে সৃজনশীল সলভ করছিলাম, এটা আরেকটা পর্ব সসীম ধারার উপরে। আমরা সৃজনশীলটা পড়ি এবং অঙ্কের দ্রুত সমাধান করে ফেলি। তাহলে কি আছে? সসীম ধারা একটা সৃজনশীলে লেখা আছে একটি গুণোত্তর ধারার প্রথম দুঃখিত একটি গুণোত্তর ধারার তৃতীয় পদের মান দেওয়া আছে 1/√3, আর অষ্টম পদ মানে 8তম পদের মান দেওয়া 1/27, এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610। এটা মূলত রাজশাহী বোর্ডের 2017 সালে আসছে প্রশ্নটা। একটু করার চেষ্টা করি। এই হচ্ছে উদ্দীপক, মানে দুইটা ভিন্ন ভিন্ন ধারা দেওয়া আছে, একটা হচ্ছে গুণোত্তর ধারা এবং তার ভিন্ন ভিন্ন পদের মান দেওয়া, আর একইভাবে সমান্তর ধারারও দুইটা ভিন্ন ভিন্ন পদের মান দেওয়া আছে, সমষ্টির মান দেওয়া আছে সমান্তর ধারা। এর কতে চলে আসি। কতে বলেছে, কতে একদমই উদ্দীপকের সাথে কর কোনো সম্পর্ক নাই। প্রশ্নটা এমন: 5 + 8 + 11 + 14 + ধারাটির কোন পদ 383। কোন পদ বলতে এখানে বোঝাইছে যে কততম পদ বা কত নাম্বার পদ, তার মানে অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটা। তাহলে আমরা এন এর ভ্যালুটা বের করবো, মানে করা যাক। তাহলে আমরা ক দিয়ে শুরু করে ফেলি। ক সমাধান। তাহলে আমাদের প্রদত্ত ধারা কেমন? প্রদত্ত ধারা 5 + 8 + 11 + 14 +... এখানে আমরা ধারা থেকে কি পাচ্ছি? ধারা থেকে মূলত পাচ্ছি হচ্ছে প্রথম পদের ভ্যালু আমরা সবাই জানি 5, এবং সাধারণ দেখলে বোঝা যাচ্ছে এটা গুণোত্তর সমান্তর ধারা, কারণ যে কোনো পদ থেকে আগেরটাকে বাদ দিলে আমরা তাহলে বিয়োগফল পাচ্ছি, তাই সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। 8 থেকে 5কে যদি বাদ দিই তাহলে 3 পাচ্ছি। এই 3টা হচ্ছে আমাদের মূলত সাধারণ অন্তর। এবার আমরা ধারাটা থেকে বাকিটা অংশ বের করি। তাহলে যেহেতু ধারা থেকে আমরা এর মান আর ডির মান জানি, তাহলে আমরা খুব সহজে 383 যে কত নাম্বার পদ এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা বের করি। তাহলে আমরা সূত্রটা জানি, যে তম পদ নির্ণয় করার সূত্র আমরা জানি। তম পদ নির্ণয় করার সূত্র n তম পদ হচ্ছে a + n-1 ইন্টু d। এটা n তম পদের সূত্র। এখন তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি n তম পদ, কারণ এটার আমি n তম পদ বের করবো। এটা আমি অ্যাকচুয়ালি n তম পদ জানি না, এটাই বের করবো। লিখতে পারি 383। এবার যদি আমরা মান বসাই, এর মানটা আমাদের জানা, আছে। এর মানটা হচ্ছে 5 প্লাস n এর মান জানি না, আর ডির মান হচ্ছে 3 বের হয়েছে 383। এবার আমরা গুণ করে দিতে পারি 3 আর n 3n আর 3 3 383। এরপরের অংশ এখানে চলে আসি। 5 থেকে 3কে যদি আমরা বাদ দিই তাহলে অ্যান্সার হচ্ছে 2 + 3n = 383। আর যদি 2কে পক্ষান্তর করি তাহলে কত আসে? -2। বিয়োগ করলে আসে হচ্ছে 381। আর যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে আসে হচ্ছে 3 8 1। এটাকে 3 ভাগ অবস্থায় চলে আসে, ভাগ দিলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা পাওয়া যায়। কত পাওয়া যাচ্ছে? 1 2 9 নাকি 3 করলে 2 হয়, 2 21 3 9 7 3 7 21 7 হবে এখানে 3 7 21 100 এততম পদ 127তম পদ। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখি একদম খুব সহজ। ধারাটা লিখছি, ধারাটা থেকে আমরা প্রথম পদ আর হচ্ছে সাধারণ অন্তর পাইছি। এবার যেহেতু এটা সাধারণ অন্তর পাওয়া গেছে, তাই n-তম পদ আমি সূত্রটা জানি, লিখে দিচ্ছি। প্রশ্ন মতে এটা সমান যেটার পদ বের করতে বলেছে সেটা সমান লিখলে ওইখান থেকে ক্যালকুলেশন করলে এর মানটা চলে আসে। আশা করি সবাই বুঝতে পারছি। মোটামুটি খুবই সহজ ছিল এটা তুলনামূলক। আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এই মোটামুটি ক নাম্বারটা হয়ে গেল। আমি কটা মুছে দিই, খ নাম্বার দিকে যাওয়া যাক। তাহলে ক নাম্বারটা মুছে দিচ্ছি। ক মুছে দেওয়া হয়ে গেল। জিনিসগুলো সহজ, যদি একটু চেষ্টা করি। পরীক্ষা চলে আসছে আর 2 দিন পর থেকে, 2-3 দিন পর থেকে পরীক্ষা হয়তো। ঠিক আছে, এই ভিডিওটা যেদিন আপলোড দেবো তার হয়তো 2-1 দিন পর থেকে পরীক্ষা শুরু হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা খটা করি। তাহলে আমাদের খটা শুরু করা যায়। খতে কি বলেছে? খতে বলতেছে গুণোত্তর ধারা নির্ণয় করো। তার মানে উদ্দীপকে যে ধারাটা দেওয়া আছে, মানে দুইটা ভিন্ন ভিন্ন ধারার মান দেওয়া আছে, ওখান থেকে ভিন্ন ভিন্ন পদের মান দেওয়া আছে। পদের মানকে সমীকরণ ধরে আমরা ধারা বের করে ফেলবো। তাহলে আমাদের গুণোত্তর ধারা কি কি দেওয়া আছে আমরা লিখে নিই।
গুণোত্তর ধারার তৃতীয় পদ। ঠিক আছে, তৃতীয় পদ দেওয়া আছে। তৃতীয় পদ হচ্ছে তৃতীয় পদ দেওয়া আছে হচ্ছে 1/√3 এবং অষ্টম পদ দেওয়া আছে 1/27। এটা আমরা লিখে নিলাম। এবার আমরা যেহেতু এটা গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় করার সূত্র নিশ্চয়ই আমরা জানি, আমি সেই সূত্রটাকে একটু লিখে দিচ্ছি। আমরা জানি nতম পদ ar⁻n-1, এটা nতম পদের সূত্র। এখন যদি আমাদের তৃতীয় পদটার কথা বলে তাহলে আমরা সূত্র থেকে তৃতীয় পদটা বের করতে পারি। ar3 - 1 কত আসে ar²। আর যদি অষ্টম পদের কথা বলেছে যেহেতু এটাও বের করতে পারি ar⁸ তার মানে ar⁷। দেখি যেহেতু তৃতীয় পদের মান এটা, অষ্টম পদের মান এটা, সূত্র থেকে তৃতীয় পদ এটা, অষ্টম পদ এটা, তার মানে নিশ্চয়ই আমি এটা সমান এটা এবং এটা সমান এটা লিখতে পারি। অতএব ar² = 1/√3, এটাকে নাম্বারিং করলাম 1, আর ar⁷ এটাকে নাম্বারিং করলাম 2। দুইটা সমীকরণ যখন গুণোত্তর ধারার ক্ষেত্রে এখন এই ধরনের দুইটা সমীকরণ তৈরি হবে, তখন আমাদের বেসিক কাজ থাকবে হচ্ছে সমীকরণগুলোকে ভাগ করে যে কোনো একটা চলককে ভ্যানিশ করা। সাধারণত চলক হিসাবে এখানে এই ভ্যানিশ হয় যত অঙ্ক দেখছি, আর আর এর মানটা বের হয়ে আসবে আর কি। আর ওই আর এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসাই দিই তাহলে এর মানটা চলে আসবে। এরপর আমরা দুইটা তিনটা ধারা মানে পদ বের করে নিলে আমাদের ধারা গঠন হয়ে যাবে। তাহলে আমরা কাজ করি, কোনটা দিয়ে ভাগ দিতে হয় সবসময় চেষ্টা করবো বড়টাকে ছোটটা দিয়ে ভাগ দেওয়ার জন্য। তাহলে 2 নম্বর সমীকরণ যেহেতু তুলনামূলক বড়, এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ দেবো। তাহলে আমরা লিখি 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে। তাহলে আমরা ভাগ করি, বাম পক্ষ ভাগ ar⁷ ডিভাইডেড বাই ar² এই পাশে হচ্ছে 1/27। এই ভাগটা একটু বোঝার জন্য আমি এইভাবে দিলাম 1/√3। এ কেটে যায়, আর রুট আর আছে নিচে 2টা, আর উপরে আছে 7টা, কাটাকাটি করলে চলে উপরে 5টা থেকে যায়। r⁵ লিখতে পারি। এইটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ভাগ ছিল গুণে রূপান্তর করলে উল্টে যাবে। এখন এই 27-এর মধ্যে যদি 27 এবং √3 কাটাকাটি করি আমরা অ্যাকচুয়ালি কত পাবো এটা একটু দেখি। এখন 27কে আমরা একটু ভাঙার চেষ্টা করি। 27-এর পরিবর্তে আমি লিখতে পারি 3 × 3 × 3, অবশ্যই লিখতে পারি। আচ্ছা, 3 × 9, 3 × 27। এখন প্রত্যেকটা সংখ্যার মধ্যে সংখ্যার 2টা রুট থাকে, অর্থাৎ এই সংখ্যাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি তাহলে এটা এমন আসে। এই একটা √3 আর এখানে একটা √3 কেটে যাবে, মানে 27 থেকে যে √3 তৈরি হচ্ছে তাহলে এইটুকুনি থেকে যায়, মানে বাকি অংশটুকু এতটুকু থাকে। এতটুকু মানে কি অ্যাকচুয়ালি 3 আর 3 গুণ করলে হয় 9 আর √3 বসে যায়। তার মানে অ্যাকচুয়ালি 27কে আবার বলি একবার, 27কে ভাঙলে আমরা 3 × 3 × 3 পাই। একটা 3কে ভাঙলে 2টা √3 পাওয়া যায়, মানে যে কোনো সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যার 2টা রুট পাওয়া যায়। এর একটা রুট আর একটা √3 কেটে যায়, তাহলে একটা √3 থাকে, আর এই পাশে আরো 2টা 3 রয়েছে, তাহলে 3 3 9 আর √3। তার মানে অ্যাকচুয়ালি এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 9√3। তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকে 9√3, আর 1 গুণ দিলে 9√3। এটা আমরা পাশে পেলাম হচ্ছে r⁵ এর মান। অ্যাকচুয়ালি আমার আর এর মান বের করতে হবে, তার মানে মাথার পরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে যে কোনো ভাবে সরাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সরানোর চেষ্টা করি। এবার যদি আমরা আরেকটু লক্ষ্য করি, 9-এর মধ্যে 2টা 3 আছে, 9-এর মধ্যে 2টা 3 আছে, আর 2টা 3-এর মধ্যে 4টা √3 আছে। এই জিনিসটা দেখাইছিলাম। তাহলে 4টা 9-এর মধ্যে 4টা √3 আর এই একটা √3, 5টা √3। 5টা √3-কে চাইলে আমরা একেবারে এইভাবে লিখতে পারি। কিভাবে লিখলাম? 1কে ⁵ করলে 1, আর √3 করলে 9√3 হয়, কারণ 9-এর মধ্যে 4টা √3 আর একটা √3, 5টা √3। ওইটাকে আমরা চাইলে √3 লিখতে পারি। আর যেহেতু পুরাটার মাথার পরে আমার দরকার √5, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে একবারে লিখে দিছি। লাইনটা তো একটু সংক্ষিপ্ত করেছে। যাই হোক, তাহলে আমার অ্যাকচুয়ালি আর এর মান চলে আসলো। তাহলে আর সমান আসলো হচ্ছে 1/√3। আমরা আর এর মান পেয়ে গেলাম। এবার আর এর মানটাকে বসিয়ে যে কোনো একটা সমীকরণে আমি এর মান বের করবো। 1 নং-এ বসিয়ে 1 নং এ আর এর মান বসিয়ে পাই, তাহলে কত আসে? আর এর মান হচ্ছে 1/√3
মাথার পরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/√3। আমরা যদি স্কোয়ার করি তাহলে 1 কে স্কোয়ার করলে 1, √3 কে স্কোয়ার করলে 3, আর এই পাশে 1/√3 গুণ আছে, পক্ষান্তর করে দিলে যদি দেই তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে ভাগ, এমন টাইপের। আর ভাগটাকে আমরা যদি চাই আবার উল্টে দিতে পারি, এইভাবে হয়ে যাবে। তখন কাটাকাটি করলে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এর মান 1। আশা করি সবাই বুঝতে পারছে, একদমই সিম্পল ব্যাপার। একটু ভুল হয়ে গেছে, এখানে 3 ছিল, আমি ভুল করে √3 বসাই দিয়েছি, সেটা অনুপাতে কাটাকাটি করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 3 হবে, আর কাটাকাটি করলে থাকবে হচ্ছে উপরে √3, অ্যান্সার হবে হচ্ছে √3। ঠিক আছে, একটু দেখি এই জায়গাটা, এই যে 1 কে স্কোয়ার করলে 1 হয়, √3 কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, 3 থাকে। ভুল করে এখানে √3 বসিয়ে ফেলছিলাম। কাটাকাটি করলে 1/3 হয়, ভাগ পক্ষান্তর আছে, গুণ আছে এই পাশে, ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়, ভাগটাকে গুণের রূপান্তর করলে উল্টে যাবে, অর্থাৎ 3টা উপরে যাবে, 1টা নিচে যাবে, 1-এর যেহেতু ভ্যালু নাই হরে, এবার কাটাকাটি করলে কত আসে, উপরে √3 থেকে যায়, তার মানে এর মানটা অ্যাকচুয়ালি √3 আসে। এই চলে আসলো, এর মান পেয়ে গেলাম আর আর এর মান পেয়ে গেলাম। যেহেতু একদম সহজ সমীকরণ তৈরি করা, বড় সমীকরণটাকে ছোটটা দিয়ে ভাগ দেওয়া, ভাগ দিলে হচ্ছে মূলত আর এর মান বের হয়ে আসে, আর এর মানটা একটা সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে এর মান চলে আসবে। এ আর আর কে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা ধারাটা পেয়ে যাবো। আমি একটু মুছে দেই, শুধুমাত্র আমার এর মান আর এর মানটা লাগবে, এটা বাদে বাদ বাকি অংশটাকে আমি মুছে দিই। এবার আমি আসি, আমার এই যে আর এর মানটা আর এই যে এর মানটা আছে, তাহলে আমি এখন করতে পারি অতএব, তাহলে আমার প্রথম পদ তো আমরা অলরেডি জানি, মানে হচ্ছে প্রথম পদ। আমি তারপরে একটু লিখে নিই, প্রথম পদ মানে এ মানে হচ্ছে √3। দ্বিতীয় পদ বের করতে হবে আমার, দ্বিতীয় পদ কত, এ আর, সূত্র অনুযায়ী ওই যে a r⁻n-1, ওখানে n এর মান যদি আমি দ্বিতীয় পদ 2 বসাই তাহলে 2 বিয়োগ 1 মানে হচ্ছে আর এর পাওয়ার থাকে 1, আর আর এর পাওয়ার 1 মানে অ্যাকচুয়ালি আমরা লিখি হচ্ছে এ আর। তাহলে এ আর আর যদি আমরা গুণ দেই, এর মান √3 আর আর এর মান হচ্ছে 1/√3, এটা গুণ দিলে হচ্ছে √3 ভ্যানিশ হয়ে যায়, 1 থাকে। তাই যদি তৃতীয় পদের কথা বলি তাহলে তৃতীয় পদ হবে হচ্ছে এ আর স্কোয়ার। একইভাবে n এর পাওয়ার 3 - 1 মানে হচ্ছে বড় বিয়োগ, মানে যদি যোগ বিয়োগ করি তাহলে আসলে এ আর স্কোয়ারটা, এর মান বসিয়ে দিলাম, আর এর মান 1/√3 স্কোয়ার, √3, 1 কে স্কোয়ার করলে 1, √3 আর রুট আর স্কোয়ার করলে 3 থাকে। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার এটা করার চেষ্টা করি তাহলে নিচে √3 থাকে, অর্থাৎ 1/√3। বুঝতে পারছি আশা করি। এই হয়ে গেল আমাদের তিনটা পদই যথেষ্ট। অতএব নির্ণয় ধারা, তাহলে আমরা নির্ণয় ধারা লিখতে পারি √3 + 1 + 1/√3 প্লাস ডট ডট। এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ধারা, এটা উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি সবাই। এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। যারা বর্তমান এসএসসি পরীক্ষার্থী 2025 আছে তাদের পরীক্ষাতে আসবে অবশ্যই, আশা করা যায়। তা আমরা এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করি, আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে আমাদের খ নম্বর যে অ্যান্সারটা ছিল, অর্থাৎ গুণোত্তর ধারা নির্ণয় করা, আমরা এর মান আর আর এর মানটা বের করে বা প্রথম দ্বিতীয় তৃতীয় পদটা বের করে সেগুলোকে যদি যোগের মাধ্যমে সীমাবদ্ধ করে দেই, আবদ্ধ করে দেই, তাহলে আমাদের একটা ধারা চলে আসে। এই হয়ে গেল, আমি এটা মুছে দিই। আমাদের হয়ে গেল। এরপরে আমরা যদি গটা করার চেষ্টা করি একটু, তাহলে কি গতে বলেছে সমান্তর ধারাটির 30তম পদ বের কর। মজার বিষয় হচ্ছে সমান্তর ধারায় প্রথম 10টা পদের সমষ্টি দেওয়া 155, আর প্রথম 20টা পদের সমষ্টি দেওয়া 610। ঠিক আছে, এখন আমার সমান্তর ধারা 30তম পদ বের করতে বলেছে, মানে এন এর ভ্যালু 30 হবে। আমাদের তো জানা যাচ্ছে 30তম পদে এন এর মান 30 হবে, কিন্তু এর মান আর ডি এর মানটা দেওয়া নেই। উদ্দীপকে যে দুইটা সমীকরণ গঠন হবে ওই সমীকরণকে আমরা যদি বিয়োগ করি তাহলে হয়তো আমার এর মান এবং ডির মানটা চলে আসবে। তাহলে আমরা করা যাক, কিভাবে করে দিই। তাহলে আমাদের কি দেওয়া আছে, 10টি পদের সমষ্টি, 10 পদের সমষ্টি 155 এবং 20 পদের সমষ্টি
610, এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এবার আমরা তাহলে করি সমান্তর ধারা, তাহলে 30তম পদ বের করতে হবে। আমি বলছিলাম আমরা নিশ্চয়ই, যেহেতু এটা সমষ্টির সূত্র দিয়ে মেনটেন করা, তাহলে আমরা সমষ্টির সূত্রটা একটু ট্রাই করি। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি আসে? n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা সবাই আশা করি জানি। সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। আর আমাদের বলেছে 10টি পদ, তাহলে 10টি পদের সমষ্টি। তাহলে ঠিক আমরা কি করব, n এর মানটা 10 বসিয়ে দেব, তাহলে আমার চলে আসবে এই। তাহলে হিসাব করলে কত আছে? এই পাশে আসা হচ্ছে 5, আর হচ্ছে 2a, আর এটা করলে কত আসে? 9d। এই অবস্থায় আমি রাখতে পারি, চাইলে এই অবস্থায় রেখে দিলাম। এরপরে আমরা পরবর্তী অংশ করব। এরপরে একইভাবে আমার বের করতে বলেছে 20টি পদের সমষ্টি। তাহলে 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি সূত্র সেম হবে আমার। তাহলে n এর মানটা আমি 20 বসিয়ে দেবো। তাহলে যে 20 হয়ে গেল 20/2 ইন্টু 2a প্লাস 20-1 ইন্টু d। কাটাকাটি করলে হচ্ছে 10 আসে এই পাশে, 2a এটা করলে হচ্ছে 19, আর d গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমি সূত্র থেকে প্রথম 10টি পদের সমষ্টি এবং সূত্র থেকে প্রথম 20টি পদের সমষ্টি বের করে ফেললাম। এরপরে আমি প্রশ্ন মতে সমান লিখতে পারি। কেন? কারণ আমার বই বলতেছে, মানে উদ্দীপক বলতেছে প্রথম 10টি পদের সমষ্টি 155, আর আমার সূত্র বলতেছে প্রথম 10টি পদের সমষ্টি এইটা। তাহলে এই দুটাকে সমান লিখতে পারি। 20টি পদের সমষ্টি উদ্দীপক বলতেছে 610, আর আমার সূত্র বলতেছে এটা। তাহলে এই দুটাকে পরস্পর প্রশ্ন মতে সমান লেখা যায়, আগেরটার অঙ্কের মতে, প্রশ্ন মতে। তাহলে এই পাশে আসে হচ্ছে 5, 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 155। 5টা যদি আমরা ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে ভাগ হয়ে যায়। তাহলে ভাগ দিলে কত আসে আমরা একটু দেখি। 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 155 ভাগ 5। তাহলে 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু, ভাগ করলে কত আসে? 155 ভাগ 5, 31। এটাকে আমি 1 নম্বর দিলাম। এরপরে আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে কত? 10 ইন্টু 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 610। এই 10টা যদি এই পাশে পক্ষান্তর করি, আশা করি সবাই পারি, এটা ক্যালকুলেশন মাথায় চলে আসে আর কি। 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 61। দুইটা সমীকরণ। তাহলে আমাদের দুইটা সমীকরণ চলে আসলো এই পুরো সৃজনশীলের এই গ নাম্বার থেকে। এখন আমরা কি করবো, এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে আমরা বাদ দিয়ে দেবো। 1 নং হতে 2 নং হতে 1 নংকে বিয়োগ করে, তাহলে করি আমরা 2a 19d ইজ ইকুয়াল টু 61, আর এই পাশে হচ্ছে 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 31। বিয়োগ করলে আমার নিচে বিয়োগ চিহ্ন দিতে হবে। তাহলে এটা কেটে যায়, মানে 2 থেকে 2 বাদ হয়ে যায়, কেটে যায় বলতে বাদ হয়ে যায়। আর এটা হচ্ছে 10টি থাকে, আর এই পাশে থাকে হচ্ছে মেবি 30। তাহলে ডির মান আসে হচ্ছে 10, এই পাশে গুণ অবস্থা আছে, পক্ষান্তর করে ভাগ হয়ে যায়, অ্যান্সার আসে 3। এটা ডির মান। এবার ডির মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার এর মানটা চলে আসবে। তাহলে আমি এই পাশটা মুছে দেওয়ার চেষ্টা করি। এই তাহলে আমার চলে আসলো হচ্ছে ডির মান। এবার আমি 1 নং এ বসি। 1 নং এ ডি এর মান বসিয়ে তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 9, ডির মান হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 31। 2a প্লাস 3 9 27 ইজ ইকুয়াল টু 31। তো হয় 2a 27 কে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে -27 করলে কত আসে? 4, আর 2 দিয়ে ভাগ দিলে আসে অ্যাকচুয়ালি 2। তাহলে আমরা এর মানটা চলে আসলো। আমাদের কিভাবে পেলাম আশা করি দেখতে পারছি আমরা। জাস্ট সমীকরণে ডির মানটা বসিয়ে এর মানটা চলে আসছে। তাহলে এই আমাদের এর মান চলে আসলো, ডির মান চলে আসলো। এবার আমাদের প্রশ্ন অ্যাকচুয়ালি বলছে সমান্তর ধারাটা 30তম পদ, মানে যেটা অ্যান্সার চেয়েছে ওইটা বের করতে পারবো। তাহলে আমাদের লিখতে পারি অতএব 30তম পদ নির্ণয় করার সূত্র আমরা জানি।
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান্তর ধারার ক্ষেত্রে, তাহলে 30তম পদ কত হবে? এর মান হচ্ছে 2, একবারে বসালাম, এর মান 2, এ প্লাস এন, এন কত? 30 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত? 3, তাহলে 2 প্লাস 29, আর এপাশে গুণ অবস্থায় থাকবে 3, গুণ দিলে কত আসে? গুণ দিলে আসে হচ্ছে মনে হয় 87, 87, তাহলে এটা যোগ করলে আসতে হচ্ছে 89, এটাই হচ্ছে আমার অ্যান্সার, মানে 30তম পদ হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পারছি, জাস্ট মান বসায় হিসাব করা। গ খ খ আর গর মধ্যে প্রায় মিল আছে, কারণ দুইটাই সমীকরণ ডেভেলপ করে হচ্ছে মান বের করা। তাহলে এতটুকু মনে রাখতে হবে যে গুণোত্তর ধারার ক্ষেত্রে 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিতে হয়, আর সমান্তর ধারার ক্ষেত্রে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করতে হয়। এই দুইটা মোটামুটি মনে রাখলে সমীকরণে যতগুলো অঙ্ক আছে সসীম ধারার আমরা আশা করি পারবো। তা এই ছিল আমাদের আজকের সৃজনশীলটা, আমি একটু দেখানোর চেষ্টা করলাম, হয়তো বা কারো কিছু উপকারে আসতে পারে। আর সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করি। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।